হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে আমি এখন আছি ছাদের ওপরে। তো ছাদের ওপরে ভাবলাম চলো একটু ভাত খেতে খেতে তোমাদের সাথে একটু আমার মনের কথা কিছু শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এতক্ষণ রিলস করছিলাম যে তোমাদের দাদা ভাই আর মিশি খেয়ে নিয়েছে, ততক্ষণে আমি ওদেরকে খেতে দিয়ে তারপরে রিলস করছিলাম। তার কারণ আমার না খুব একটা খিদে ছিল না, অনেক কিছু খেয়ে নিয়েছি সকালে, একটু একটু করে অনেক কিছুই খেয়ে নিয়েছি, সেই কারণে খিদে ছিল না। ভাবলাম ওরা খাক, আমি ততক্ষণ একটু রিলস করে নিই। আর এখন আমি রিলস করা হয়ে গেছে, শর্ট ভিডিও হয়ে গেছে। ঝটপট তোমরা আমার চ্যানেলে গিয়ে ঝটপট দেখে আসো। আর আমার রিলস, আমার শর্ট ভিডিও ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো ঝটপট সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে দেবে। বেশি বেশি করে শেয়ার করবে যেন অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায়, খুব তাড়াতাড়ি যেন আমি সাকসেস পাই। সেই জন্য আমাকে একটু হেল্প করবে শেয়ার করে, কমেন্ট করে। আজকে বেশি কিছু করিনি, আজকে আছে ডাল আছে, আর এই যে একটু আগে একটা শর্ট ভিডিও করেছি এই লঙ্কার প্রচণ্ড ঝাল, মানে আমি ভেবেছিলাম বোধহয় এই লঙ্কাতে একদমই ঝাল থাকে না, কিন্তু ভিডিও করতে গিয়ে দেখি প্রচণ্ড ঝাল, মানে এত ঝাল লেগেছে। করার জন্য খেয়েছি ঠিকই, কিন্তু প্রচণ্ড ঝাল লেগেছে। তারপর আমাকে ঝালটা কমাবার জন্য অনেক কিছু খেতে হয়েছে। গুড় খেয়েছি, শাকালু খেয়েছি, কলা খেয়েছি, আমাকে খেতে হয়েছে। আর আমি দেখো এখন একটু ছোট্ট একটা বাটি করে খাচ্ছি, তার কারণ আমার খুব একটা বেশি খিদে নেই, আর আমার বাটি করে খেতে ভালো লাগে, সেই কারণে যখন অল্প ভাত হয় আমি বাটি করেই খেয়ে নিই। এই লঙ্কাগুলো ভাতের সাথে খেতে ঠিক আছে, নাহলে শুধু খেলে প্রচণ্ড ঝাল। এগুলো আনা হয়েছে আচার করার জন্য, সেই মশলা ভরে যে আচার করা হয়, যে লঙ্কার আচার হয়, সেই লঙ্কাগুলো এগুলো। আর এই যে ডিম সেদ্ধ, শীতকালে বেশিরভাগ আমরা ছাদেই ভাত খাই, অন্যান্য বার নিচে বসে খাই। আর এবছর তোমাদের দাদা ভাই এই টেবিলটা পেতে দিয়েছে, বেশ ভালো লাগছে। আমাদের এখানে তো প্রচণ্ড কালি, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, কলকারখানা প্রচুর আছে, তো সেই কারণে আমাদের ছাদটা এরকম কালো হয়ে থাকে। দুদিন বাদবাদই ছাদ ধুতে হয়, পরিষ্কার করতে হয়, তা না হলে ছাদটা একদম পুরো কালিতে ভরে যায়। তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। আমাদের এখান থেকে একটা চিমনি দেখা যায়, আর সেই চিমনিটা থেকে প্রচুর কালি বেরোয়, ধোঁয়া, কালো ধোঁয়া বেরোয়। শীতকালে ছাদে বসে খাওয়াদের তাপে খুব আরাম লাগে। আর আমার ঘরটা খুব ঠান্ডা, যতই ওপরে দোতলার ঘর হোক তবুও ভীষণ ঠান্ডা। আজ একটা কাস্টমারের বাড়িতে গেছিলাম, তো সেই কারণে আজকে আমার শাশুড়ি মায়েরও একাদশী, আর একাদশীতে আমার শাশুড়ি মা তরকারি দিয়ে সাবু রান্না করে দিই, তো সেটা আমার শাশুড়ি মাকে করে দিয়েছি। আমার বাড়ি থেকে আস্তে আস্তে আমার প্রায় 1টা বেজে গেছে, তো সেই জন্য কোনো রকম ডাল আর এই লঙ্কার বড়া আর ডিম সেদ্ধ করেছি। তো বন্ধুরা, আমার ফলোয়ার্স বাড়ছেই না কেন জানি না। তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না জানি না, বুঝতে পারছি না। তোমরা কমেন্ট করে জানাবে, আমার ভিডিও যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবে, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবে। সংসার, ব্যবসা, মেয়ে সামলে হয়ে ওঠে না নতুন কিছু করার, তো যতটুকু পারি সংসারের কাজ, আমার স্ট্রাগল, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। জানি খুব গরিব, তবুও তোমরা আমাকে একটু ভালোবাসা দিলে খুব ভালো লাগবে আমার।
বেশি বেশি করে শেয়ার করে দাও। আর মানে ঘাড় থেকে এই হাতটা খুব ব্যথা, কেন জানি না, মাল বইছি বলে, মানে ব্যাগ বইছি বলে ব্যবসার, নাকি স্পন্ডেলাইসিস, কিছু বুঝতে পারছি না। তো জানি না কিসের জন্য, দেখি তোমাদের দাদাভাই বলছে ডাক্তারের কাছে নিয়ে যাবে, একটু ডাক্তারের কাছে দেখিয়ে আসি। তার আগে আমি একবার বালিশ রোদে দিয়ে দেখবো, কারণ বাঙালিরা তো আগে ডাক্তারের কাছে যায় না, আগে বালিশ রোদে দেয়। ওই দেখো, তোমাদেরকে বলেছিলাম তোমাদের সাথে চিমনিটা শেয়ার করব। ওই চিমনিটা থেকে অনবরত ধোঁয়া উঠতেই থাকে, আর সেই ধোঁয়াটা তোমরা জানোই কলকারখানার ধোঁয়া মানে দূষিত ধোঁয়া। 3টে চিমনি আছে এখানে, তো 3টে চিমনি থেকে অনবরত ধোঁয়া বেরোতেই থাকে, আর সেটা কালো কালো ধোঁয়া। সেই ধোঁয়াতেই আমাদের এই যে দেখো ছাদ সব কালো কালো হয়ে রয়েছে। যাদের ছাদ রং করা আছে তো তাদের ঠিক আছে, এটা নতুন হয়েছে, এই বাড়িটার নতুন রং হয়েছে, দোতলাটাও নতুন হয়েছে, সেই জন্য এত পরিষ্কার রয়েছে। কিন্তু এই যে দেখো, এটা একটা পুরনো বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই এখানে কালো হয়ে থাকে। তো আমাদের ছাদটা যেহেতু প্লাস্টার করা আছে, রং করা নেই, সেই জন্য এইরকম আরও বেশি কালো লাগে। তো আমি জানি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে আমিও নিশ্চয়ই একদিন এইরকম আমার আশেপাশের বাড়ির মতো এইরকম সুন্দর বাড়ি বানাতে পারবো, সুন্দর রং করতে পারবো। তো বন্ধুরা, তার জন্য আমার চাই তোমাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট, আর একটু আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি করে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। এই স্বপ্ন নিয়ে, এই আশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলবো, আর আমি অনেক ভালো করে মন দিয়ে আরও আমার কাজটা করব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।